হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটা যাত্রা শুরু করতে চলেছি। আর এখন বাজে প্রায় মাঝরাত ৩:১০। ৩:১০ বাজে এখন, ৩:৩০-র মধ্যে আমাদের বেরোনোর কথা আছে। আমরা যাচ্ছি হাওড়া, সেখান থেকে আমাদের ট্রেন প্রায় ৮টা নাগাদ, এবং তার জন্যই এত ভোর রাতে আমাদের বেরোনো। আর ঝাড়গ্রাম ছেড়ে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি যাচ্ছি, একটা লং ট্যুরে যাচ্ছি, সেটার পুরো সিরিজটা তোমাদের সাথে শেয়ার করব। সেটারই আজকে শুভারম্ভ। প্রথমেই ঠান্ডাটা বেশ ভালোই আছে, তাই আমরা দু এক জায়গায় চা খেয়ে ভোর হতে হতেই চলে এসেছি, প্রায় পৌঁছে গেছি হাওড়ার সামনে। আর একটু পরেই একদম পৌঁছে যাব। আমি দু একবার একটু পাওয়ার ন্যাপ নিয়ে থাকলেও রিপ কিন্তু একটুও চোখের পালক এক করেনি, কারণ ও ফ্রন্ট সিটে বসেছিল। আর যেহেতু ড্রাইভার দাদা ড্রাইভিং এর যাতে কনসেন্ট্রেশন না ব্রেক হয় আর না ঘুম পায়, তাই রিভও একদম জেগে ওরা গল্প করতে করতে এসেছে। তবে আমি দু একবার কিন্তু ঘুমিয়ে পড়েছি। বলতে বলতেই দেখো একদম ভোর হয়ে গেছে, আর আমরাও প্রায় পৌঁছেই গেছি। পার্কিং বেশ অনেক কিছু খাওয়ার আমি সাথে নিয়েছি, তবে ভাবলাম এখান থেকে একটুখানি কিছু ব্রেকফাস্ট করে নিয়ে তারপরেই স্টেশনের ভেতরে ঢুকবো। তো ৮টা ১৫ বাজে, আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে একদম অন টাইমে। তো চলো এবার জার্নিটা শুরু করা যাক। আর একদম আমাদের টিকিটটা একটুখানি আলাদা আলাদা ছিল, আমরা ওটা ম্যানেজ করে নিয়েছি। আমরা সেকেন্ড ক্লাস এসিতে যাচ্ছি, লালকুয়া এক্সপ্রেসে। তো চলো তাহলে আমরা এই জার্নিটাকে স্টার্ট করি। হ্যাঁ, এবার যদি করো, তুমি বললে জার্নিটা স্টার্ট করি, করো। স্টার্ট না করলে করতে চাইলেও হয়ে গেছে স্টার্ট, কিছু করার নেই। তো আমাদের ট্রেন একদম অন টাইমে ছেড়ে দিয়েছে, ৮টা ১৫ বাজে। হাওড়া স্টেশন এখন ক্রস করছে ট্রেন। আর লালকুয়া এক্সপ্রেসে আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি, কি যাচ্ছি, সব তো ভিডিওতে থাকবেই। আর এই হচ্ছে আমাদের সিট। তো আমাদের সিটটা একটুখানি অন্য অন্য জায়গায় পড়েছিল, কিন্তু আমরা ম্যানেজ করে নিয়েছি বেশ ভালো মতো। আর তো চলো তাহলে ঠাকুরের নাম নিয়ে জার্নিটা শুরু করি। অনেক ফলের মধ্যে পেয়ারা আমার খুব ফেভারিট। আর হাওড়া স্টেশনের বাইরে এই পেয়ারাগুলো তো আমার খুব ভালো লাগে। আমি প্রতিবার কেউ এলে বা নিজে গেলে এই পেয়ারাগুলো অবশ্যই কিনি। আর এইবার মনে করে রিপ নিয়ে এসেছে, আমাকে কিছুক্ষণ স্টেশনে দাঁড় করিয়ে রেখেও গেছিল, এবং সেখান থেকেই পেয়ারাগুলো নিয়ে এসেছে। আর কিছু লেবুও নিয়ে এসেছে। আর আমি বাড়ি থেকে একটুখানি চাট মশলা, আমচুর পাউডার আর বিট লবণ এনেছিলাম। আমি জানতাম যে এরকম ফল আমরা কিনবই, আর সেটা ট্রেনে খাবো বলে। তো বেশ ভালো লাগছে কিন্তু। দুজনে একটা সেপারেট কোচের মতো হয়ে গেছে আমাদের। আর সেখানে বসে বসে বেশ রিল্যাক্সে রাস্তা দেখতে দেখতে, বাইরে জানলার দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে চলছি গন্তব্যে। এখন প্রায় বিকেল হয়ে গেছে, আর এখন বাজে প্রায় ৫:৩০। তো বাইরেও হালকা হালকা অন্ধকার নেমে আসছে। প্রত্যেকটা শহর আমি দেখতে দেখতে যাচ্ছি, খুবই সুন্দর লাগছে দেখতে। আর আমরা মোটামুটি যেটা দেখছি লোকেশন দেখে, আমরা যেখানে যাচ্ছি মুক্তেশ্বরে, নৈনিতালে অলরেডি মানে ওয়েদার আর কি স্নোফলের দিকে যাচ্ছে। আর মুক্তেশ্বরেও মনে হচ্ছে প্রচণ্ড টেম্পারেচার ডাউন হয়ে গেছে।
তো জানি না আমরা প্রত্যেকটা ট্যুরের মতো এবার স্নোফল পাবো কিনা, বাট স্টিল হোপ ফর দ্য বেস্ট। আর এখন মোটামুটি ওয়েদার তো এখানে অব্দি ঠিকঠাকই আছে, এবার দেখা যাক কি হচ্ছে। আমরা নর্মালি এবার এখানে একটু পরে আর কি কফি আছে, কফি খাবো। আর রিভ এখন একটুখানি ঘুমোচ্ছে, আর আমি এক্ষুনি উঠলাম একটু ঘুমিয়ে। তো আমি দেখছি বাইরের ওয়েদারটা সত্যি খুব সুন্দর, আর এক একটা শহর পেরিয়ে যাচ্ছে, সেগুলো দেখতে খুব ভালো লাগছে বসে বসে। সেটাই দেখছি। আমরা যেহেতু সেকেন্ড ক্লাস এসি কম্পার্টমেন্টে আছি, এখানে কিন্তু যথেষ্ট স্পেস আছে। আর আমি পারলে তোমাদের আরেকবার দেখিয়ে দেবো। তো রিভ আমার সিটেই ঘুমোচ্ছে, আর আমি বসেও আছি কমফোর্টেবলি, কোনো প্রবলেম হচ্ছে না। আর আমাদের একদম মানে এরকম সেপারেটলি আমরা পেয়েছি, সিটটা খুব ভালো পেয়েছি। তো চলো তাহলে যাই আর একটু আগের দিকে। তো দীনদয়াল উপাধ্যায় এখন দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি, আর খাওয়ার রিভ অর্ডার করেছিল। এই জিনিসটা আমরা আগেও করেছিলাম একবার, যেটা হচ্ছে ডমিনোজ পিৎজা আমরা অর্ডার করেছিলাম। তো এখানে এসে ডেলিভারি দিয়ে গেছে গার্লিক ব্রেড আর আছে পিৎজা নাকি, দুটো গার্লিক ব্রেড আছে আর একটা চিজ পিৎজা আছে, যেটা খুব ভালো, একদম গরম। আর ওনারা স্টেশনে এসে ডেলিভারিও খুব ভালোভাবে করে দিয়ে গেছেন। আর সাথে আমরা মানে ফর সেফ সাইড আমরা দুটো এমনি মিলও অর্ডার করেছি, একটা আছে ভেজ মিল, একটা আছে এগ মিল, মানে একটা ননভেজ একটা ভেজ মিল আছে। তো ভেজ মিলের মধ্যে পনির আছে, আর নন ভেজ মিলের মধ্যে ডিম আছে। তো চলো এখন ভাবছি গরম গরম পিৎজা আর যে গার্লিক ব্রেড আছে এগুলো খাবো কফির সাথে। তারপরে একটু রাতের দিক করে, কারণ এত তাড়াতাড়ি তো ডিনার করার আমাদের অভ্যেস নেই, তারপরে রাতের দিকে আমরা ভাবছি মিলটা করে নেবো। চলো তাহলে স্টার্ট করি। ট্রেনটা খুব ভালো এলো, কিন্তু বারাণসীতে এসে একটুখানি দাঁড়িয়ে গেছিল। এবার এখন এই মাত্র ছেড়েছে, আর এবার মোটামুটি বিফোর টাইমেই চলছিল। এখন মনে হয় একদম পুরোপুরি রাইট টাইমে নিয়ে নিয়েছে। আমরা এখন বারাণসী স্টেশন বেরোচ্ছি। হর হর মহাদেব, গঙ্গা। अरे हैं সত্যি দেখো, এটা ওই যে প্রণামটা, নমো ঘাট। এখন বাজে প্রায় 5:30। বাইরে কিন্তু বেশ দেখছি বৃষ্টি হওয়া শুরু হয়েছে, আর আমাদের গন্তব্য প্রায় চলে এসেছে। আমরা উঠে পড়েছি, আর সবকিছু প্যাকিং করা রেডি হয়ে গেছে। ড্রাইভার দাদাকে রিপ ফোন করে নিচ্ছে যে উনি চলে এসেছেন কিনা। আর বাইরে না প্রচন্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে, তাই একটু টেনশন হচ্ছে যে এরকম কি ঠান্ডা থাকে। সকাল সকাল একটি নতুন শহরে এসে আমরা পৌঁছালাম, লালকুয়া জাংশন। এখানে কিন্তু থাকলে চলবে না, কারণ এখান থেকে আমরা যাব নৈনিতাল হয়ে মুক্তেশ্বরে। মুক্তেশ্বরে আমাদের হোটেলের বুকিং আছে, আর আমাদের ড্রাইভার দাদা চলে এসেছে লালকুয়াতে। লালকুয়া থেকে নৈনিতালের পথ অনেকটাই। নৈনিতালে কয়েকটা জায়গা সাইট সিন দেখে আমরা যাব একদম মুক্তেশ্বরে। আর জায়গাটা কত সুন্দর সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। সকলে আমাদের প্রতিবারের মতো এবারের ট্যুরের ব্লগগুলোতেও থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার পরের ব্লগে। টাটা।